রেকর্ড থেকে রেখেছি, শবে বরাতে মসজিদে ইবাদত করার থেকে বিশ্বাখানায় রাত কাটানো ভালো। আমি মামলা করে দিয়েছি। মামলার সময় হাসিনের বললাম, আমি মামলা করলাম, কিন্তু কাকা দাও। আপনার প্রাইম মিনিস্টারে কোলে করেছে, আমার 96 বছর বয়স, আমার আত্মীয় তো বটে, দুই নেত্রী আত্মীয়। Whoever commit shall be punished with imprisonment, either description for term which may extend to 2 years. যারা তোমরা ইংরেজি জানো, আমাদের দেশের প্রচলিত আইন 295, ব্রিটিশ গভর্নমেন্টের 511টা আইন আছে প্যানেল কোডে, তার 295 আছে, যদি কোনো ধর্মের উপর কেউ আঘাত করে তার শাস্তি হলো 2 বছর। এদেশে যদি কেউ শবে বরাত না পালন করে, আমরা কিন্তু এই দেশে শবে বরাত এই দিনটা সরকারি ছুটি থাকে, এটা গভর্নমেন্ট আইন। এটা যদি কোনো অফিসার ভঙ্গ করে তাহলে তার চাকরি চলে যাবে এবং তাকে রাষ্ট্রদ্রোহী মামলা খাতে হবে। কথা কি বোঝেন? আমার কথা বোঝেন? এখন কেউ যদি না করে, আমরা তাদের উপর কোনো জুলুম না, কিন্তু করলে সে বিশ্বাখানা এর চাইতে ভালো। আমি মামলা দায়ের করেছি, ম্যাজিস্ট্রেটকে বলছি যদি আইনি রেকর্ড করে, আমি তোর চাইতে লেখাপড়া বেশি জানি, আমি আইনের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় MA পাশ করে লন্ডনে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটি প্রফেসরি করেছি, আশা করি তুমি ভালো আইনের দিকে থাকবা। যেহেতু আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, এটা কোরআন শরীফের আয়াত। যদি কোন ধর্মকে কাউকে তুমি গালি দিও না, তাহলে সে তোমার খোদাকে গালি দিবে। সূরা আনাম, এখানে যারা মৌলভী সাহেবরা আছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, আল্লাহ পাক বলছেন সূরা আনামের ভিতরে, কাউকে গালি দেওয়া যাবে না, কোন ধর্মকে গালি দেওয়া যাবে না। হাত উঠান না কেন? কোন ধর্মকে গালি দেওয়া যাবে? আল্লাহ পাক নিষেধ করেছে। সেখানে সারা পৃথিবীর আল্লাহ নবীর একটি হাদিস, ইবনে মাজাহ 99 পৃষ্ঠা মূল কিতাবে সেখানে এসেছে, আল্লাহর হাবিব বলেন, কুমু লাইলাহা, তোমরা রাতে দাঁড়িয়ে ইবাদত করো, আসুমু নাহারা, আর দিনে তোমরা রোজা রাখো। হাত উঠাও। সেই দিনটাকে মানুষ বিশ্বাখানায় পরিণত করে। আমি বলছি আইন আমরা হাতে নেব না, কিন্তু এ লোকটা কোনো ভালো লোক হতে পারে না, সম্ভবত পিতৃহীন অথবা জারদ সন্তান হবে। লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুর। কোরআন শরীফ সূরাতুল হিজর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওর দাঁত কড়া ভাঙে ফেলাই দাও, যদি কিছু খরচ হয় আমি দেব। মাথা পাগল হলে আপনারা বাইক নিয়ে আমার পাবনা গারদখানায় যাবেন, ওর টাকা আমি সব দিয়ে দেব। যারা কন্ডম খাইয়া, কন্ডম ব্যবহার করে, ওষুধ খাইয়া যারা নাকি সন্তান বন্ধ করছে, ও হারামিরা চিরতর জাহান্নামী। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রীর পিছরত থেকে কথা আসবে, বিআই যামবিন কুতিলাত। কথা বলিস না কেন?
বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে বিসরত থেকে ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে, আল্লাহকে বলবে কোন কারণে আমাদের বাধা দিয়েছে। আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে দুইজন কাফেরের শাস্তি দিয়ে দাও। দিফাইনে জোরে দিফাইনে মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। কথা স্পষ্ট, কি কোন গোপন আছে নাকি? একটু হাত উঁচু করে, কথা ক্লিয়ার। আল্লাহর কাছে তখন বলতে থাকবে, আল্লাহ আমরা দুনিয়ায় মানুষ হতাম, আমার পিতামাতা আমাদেরকে আসতে দেয়নি, কন্ডমের মধ্যে জুমাত হইছিল, ওই শয়তান বিটিরি ধর, আর ওই দামড়াটারে ধর, দামড়া মানে পুরুষটারে ধর। বিসরত থেকে কথা বলতে থাকবি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, বিআইয়ি যামবিন জোরে বিআইয়ি যামবিন কুতিলাত। কিভাবে তুমি বীর্য নষ্ট করে সন্তানকে, আল্লাহর হাবিব বলেন কমপক্ষে যার তিনটা সন্তান হবে, সালাসা বানাতিন আও সালাসু আখওয়া, যার তিনটা সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, সে যদি দ্বীনি শিক্ষা দেয়, সন্তান বাধা না দেয়, যদি সাহাবারা জিজ্ঞাসা করলো ফাআতনা জিদা, যদি বেশি সন্তান হয়, আল্লাহর হাবিব বলে সেঞ্চুরি হবে। সেঞ্চুরি বোঝেন না? এই দিক তাকায়। সেদিনকা আমাদের ওখানে সাকিব গেছিল, আমার বাড়ি কিছু গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, নাম শুনছেন না? নাম শুনছেন? রাষ্ট্র এখন আমরা চালাই। তো এটা এই খেলোয়াড় সাকিব বিসমিল্লাহ বলতে পার না, বলছে বিসমিল্লাহ রহিম, বিসমিল্লাহির রহমান রহিম বলতে পারে না, বিসমিল্লাহির রহিম। আমি হাসিনারে বললাম তুমি তো প্রশংসা করলো, ভোটে তারে সাক্কা মারতি কইলিয়া কত বিসমিল্লাহ জানে না। আসসালামু আলাইকুম, সালাম দাও। তোরা বললে কি আর আমার কাছে কোনো সলাও আসবে না, যেহেতু প্রশাসন যারা আছে ওর উপর আব্বার আব্বা আমার আত্মীয় স্বজন, আর আমি নবম সেক্টরের একজন বিরুদ্ধ, আমার কাছে আসা মুসিবত। কত বড় যে কোরআন বিসমিল্লাহ বলতে পারে। এই জন্য আমার ভাস্তিকে বলছি, মারে কিয়ামতের ময়দানে মদিনার যে আসল সনদ এখনো শেখো নাই মা, এমনি মদিনার সনদ বলছো, আমি খুশি হলাম। মদিনার সনদ হলো পার্লামেন্টে নামাজকে প্রতিষ্ঠিত করা। হাত উঠা, হাত উঠা। যারা কাফের তারা ঠুকবে না, যারা মুসলমানের সন্তান তারা ঠুকবে। মুসলমান আজ বাংলাদেশ 52 বছর ওভার হয়ে গেছে, যেই দল গেছে তাদের নিজের পেট আর আখের বসে। তোরা ভয় করতে পারিস, আমরা গোপালগঞ্জের মানুষ, রাষ্ট্র আমাদের হাতে, কোনো ডর নেই। কিয়ামতের ময়দানে একটি কদমও যাতে বেহেশতে তো দূরের কথা, একটা কদমও পাও দিতে পারবি না। এই দিকায় সেই দিন তোর মোড়লগিরি ছুটোই দেবে। শিগগির নামাজকে বিল। আল্লাহ কোরআনে বলেন, আমি মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দিলি, সর্বপ্রথম কি করবে? নামাজ প্রতিষ্ঠিত করবে। হাত উঠলো না কায়, নালে করুণা হবে না ক্যান্সার হবে। হাত উঠা। আল্লাহ বলছে সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। যেই জাতির নামাজ নাই সেই জাতি মুসলমান নাই। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। হ্যাঁ, কথা বলিস না। মুসলমান এই দেখ, দেখা দেখা যে হাত উঠবে না সে শালা কাফের। হাত উঠা। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি? নামাজ। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। পরিষ্কার কথা। খালি ধরবি যে হুজুর কোরআনের বাইরে যায় নাকি? এই মিডিয়াওয়ালারা যা বলছি যদি একটা শব্দ কাটিস খোদার গজব হবে। শয়তান বদমাইশ। কালকে ডিসি ছিল, এসপি ছিল, অবশ্য আমার স্ত্রীর স্বাস্থ্য, এই স্বাস্থ্য ভাই আমার শালা
ধুলো ভাই আনেন ভাই, দেখবেন সামান্য একটু টিএনও, সামান্য একটু ওসি, একটু ডিসি যাই এক মঞ্চে কয় আমার কাজ আছে। কাজকে বলো আমার নামাজ আছে, আমার সাথে বল, কাজকে যে ভাত উঠে বলো শালা খাবে, কাজকে বলো আমার নামাজ আছে, যেরকম কাজকে বলো আমার নামাজ আছে। যেদিন তোমার চাকরি চলে যাবে কেউ তোমারে ডাকবে না। হ্যাঁ যেরকম ডাকবে, ওয়াসতামাল ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিল কারীব। ওয়াসতামা কোরআন কিভাবে পড়তে দেখছি, বুড়োর দিক তাকা, ৯৬ বছর বয়সের বুড়া, চা লাগে না, মনে হয় ১৪ বছরের যুবক। ওয়াসতামা জোরে, ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মাকানিন কারীব। আল্লাহর কোরআন কেমন লাগে, ভালো লাগে না? হায় হায়, দাঁত থাকবে, যৌবন থাকবে, যদি আপনি অন্য মহিলার কথা। আমার ওখানে মসজিদ হবে, হাসিনা বললেন মসজিদ উদ্বোধন কে করবে? আমি বললাম হাসিনা ইমরান। ছোটবেলা কোলে করছি তো খুব জেদ ছিল। আমি হাসিনা দিকে আসছি, মা 1967 সালে সববরাতে তোমার বিয়ে দেওয়ার পরে আমি বাইরে চলে যাই, তুমিও আমার সাথে ছিলে। আমাকে প্রধানমন্ত্রী বিয়ে হয় 1967 সালে। আমার মাও খেপছে ওই হারামির বাচ্চার ঘরে। কাকা তোমার সবই মনে থাকে? বলে না থাকলে আমি কি করে খতম তারাবি পড়াই। এদিক তাকা, যারা দল করিস আমার কাছ থেকে কিছু শিখে যাস। শেখ মুজিবের ছোটবেলার নাম ছিল খোকা। আমার আব্বা কোলে করেছেন, আমার আব্বার ছাত্র। ফটো নিয়ে আমার কম না, সেদিনকে টিএনএ জলসা করো না, এদিকে চাকরি করবি না আসমানে থাকবি। গোপালগঞ্জে কে জলসা বন্ধ করো, চাকরি আসমানে করবি। আমি তোর আপনি, আমি জানে তারে আপনি কইলে, যেহেতু তোমার ছাত্রের ছাত্র। কিয়ামতের ময়দানে ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কোন দেশে আইছি? ওয়াবারাজু, মুসলমানের সন্তান কোরআন পড়তে পারো না? ওয়াবারাজু, এই মৌলবীরা বল, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে অনুসারীরা নেতাদেরকে ডাকবে, বলবে ফাহাল আনতুম, জোরে ফাহাল আনতুম মুগনুন। ও নেতারা, তোমরা যখন বলছিলে তোমাদের সব কথা শুনছি, আজ আমরা ধরা পড়ে গেছি, আমাদেরকে তুমি বাঁচাইয়ে দাও। তখন নেতাজিকে বলবে কালু লাউ হাদানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, জোরে কোন আল্লাহু আকবার। আয় হায় হায়, নেতারা বলবে একজন নেতাকে আপনি মেম্বার বানাইছেন, এই মেম্বার যদি কোনো ভালো কাজ করে যত মানুষ ভোট দিয়েছে নাকি পেয়ে যাবে। মারহাবা, যেরকম মারহাবা। আর উনি যদি একটা টাকা যদি
5 বছরের মধ্যে আত্মসাৎ করে। কোরআনে আসছে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, হাত উঠা, লাউ ইউতিউকুম, মেরা হাত উঠা, না হলে ওয়াকালে স্বামী হারাবি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আপনারা বলেন আল্লাহর কালাম আপনারা মানবেন? একটু জোরে বলেন, জোরে পিছনে বুড়োটা কথা কয় না, না কথাগুলি মঞ্চেতে নামাই দাও, হাত উঠা। আল্লাহর কালাম মানতে হবে না? একটু হাত নাড়িয়ে দেবে, কোন মানতে হবে না? হা হা 5টা বছরে মেম্বার যদি তোমাদের ইংরেজিতে বলে ভোট, বাংলায় কয় সমর্থন, ইংরেজিতে বলে, আরবিতে বলে রায়। আপনি 5 বছর আমি আজ যে ভালো কাজ করেছেন চেয়ারম্যান এমপি ভোট দিয়া, সে যদি ভালো কাজ করে এই নেকিগুলো যারা ভোট দেশে পেয়ে যাবে। আর যদি কিছু খাই নাই, শুধু একটা গমের দানা অথবা একটা পয়সা যদি আত্মসাৎ করে, নিতাও আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, আপনারাও পড়ে যাবেন। ফাহাল আনতুম মুগনুন। এই বাস্তব নবীরে করে না, কিন্তু বাড়ি গোপালগঞ্জ, ক্ষমতা আমাদের। ডন্ট কেয়ার। কিয়ামতের ময়দানে বলতি না পারিস যে আমাদের, কিয়ামতের ময়দানে যারা ভোট দিয়েছে তারা ধরা পড়ে যাবে। এখন বলবেন তারা, আমরা খাইলাম না, শুইলাম না রে, হইলাম দোষের ভাগী। যে না বলবে মুখ পয়সা যাবে, বল খাইলাম না, হাত উঠা, খাইলাম না, শুইলাম না রে সখী, সখী হইলাম দোষের ভাগী। এখন কি আমাদের বাঁচাতে পারো? নেতা বলবে কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস। তখন অনুসারীরা ভোট দেওয়ারা যারা দিছিল তারা নিজেদের হাত কামড়াইতে থাকবে। তখন বলবে, নেতাজি বলবে, লিডার বলবে, এমপি বলবে, মন্ত্রী বলবে, মেম্বার বলবে, আজ আমাদেরকে দোষী করো না, আজাজেনা, জোরে আজাজেনা আম সাবারনা, আজ ধৈর্য ধরো আর অধৈর্য হও, জাহান্নাম থেকে আমি এবং তোমাদের পালাবার উপায় নাই। এই কথাটা সূরা আমিয়া ইব্রাহিমের মধ্যে এসেছে। ওয়াবারাজু, হাত উঠা, হাত উঠা, ওয়াবারাজু লিল্লাহি জামিআ। ঠিক যত সময় আমি ওয়াজ করব, শুধু কোরআন এবং হাদিস দিয়ে ওয়াজ করব, রাজি? যখন কমিটি বলবে যে আর দরকার নাই, সঙ্গে সঙ্গে আমি তো নতুন ওয়াজ না, আমি একটু 2 মিনিট করলে আমার একটা ওয়াজ আমার দরকার নাই। আমার মেয়েরা, ছেলেরা যারা আমেরিকা থাকে বলছে এটা দরকার নাই, বহুত করেছেন জীবনে 60-62 বছর। তবে আমার জীবনে সবচেয়ে বেশি লাখি যে আল্লাহ পাক আমাকে কাবা শরীফের মধ্যে ঢোকার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ 3 জন ব্যক্তিকে, কোনো রাষ্ট্রপতি নয়, কোন মেম্বার নয়, কোন সচিব নাই, কোন লিডার মেডার নাই, কোন দলের কোন সিনিয়র জুনিয়র কেউ নাই। 3 জন ব্যক্তি আমরা 1992 সালে আমি আর বাদশাহ ফাহাদের সময় 3 জন ব্যক্তি কাবা শরীফে ঢুকতে পেরেছি। একজন হলো ডক্টর বারী সাহেব, আহলে হাদিসের ডক্টর, আহলে হাদিসের ডক্টর বারী সাহেব।
রাজশাহী সাবেক ভাইস চ্যান্সেলর, আমি ডক্টর, তখন মদিনা ইউনিভার্সিটির আইনের প্রফেসর। আর একজন আল্লাহর ওলির কথা বলা যাবে না, সুযোগ হলে বলে দেব। এই তিনজন ব্যক্তি ছাড়া কাবা শরীফে কেউ ঢুকতে এই পর্যন্ত পারে নাই। ওই যারা বড় বড় দল খালি ঘুরে ঘুরে চলে আসে, কিন্তু কবর ভিতরে ঢোকার অনুমতি নাই। এই মাত্র এই ক্ষমতা ইজ্জতের মালিক আমার ডিগ্রির কারণে। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, হাত উঠান। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। কাবা শরীফের ভিতরে 4টে খুঁটি আছে। এই খুঁটির নাম শুনবেন না? খুঁটির নাম আজবাল। বলো, আজবাল, আদরাল, আকরাম, আহসাম। আল্লাহ রাসূল বলেন, হযরত জিবরিল আমিন কাবা শরীফের ভিতরে 4 লক্ষ বারুনি এসে আমিয়া কোন পাথর ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কাবা তৈরি করে ফেরেশতারা। কারা? কথা বলিস না কে? ফেরেশতারা। তারপরে ঘরটি করে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে হযরত নূহ সুমা প্লাবনে ঘরটা যখন ভেঙে যায়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করে। ইব্রাহিমের পরে সংস্কার হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার অন্য দিকে আমি কাবার দরজা দিতে চাই। কাবা নিজি বলে আমাকে পূর্ব দিকে দরজায় দাও, এই জন্য কাবার দরজা পূর্ব দিকে। হাত উঠান জোরে করে, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে জিজ্ঞেস করছে, দরজা অন্য দিক থেকে, তুমি পূর্ব দিক যাও কেন? কাবা বলে, কাবা শরীফের পূর্ব দিকের লোকরাই বেশি আল্লাহর ওলি হবে, আর কাবার পূর্ব দিকের লোকরাই বেশি জান্নাতি হবে। আমরা পেয়ে গেছি, আমরা কাট পেয়ে গেছি। হাত উঠান জোরে করে, আল্লাহ। কাবা শরীফ এই অস্ত্র কোনদিন জানো না, যাইয়া কবে মিলাদ হারাম, কিয়াম হারাম, তোদের লিস্ট হয়ে গেছে। যারা মিলাদ এবং শবে বরাতকে বিশ্বাসের সাথে তুলনা করছে, এই জানোয়ার গুলোকে আপনারা সাহায্য করবেন না। আমি সেদিন বলছি, তোরা যে লিল্লাহি বোর্ডিং এ চামড়া খুলিস, চামড়া নাও, এর একটা জাল হাদিস দেখাই দিলে আমি 1 লক্ষ টাকা দেব। চামড়া লিল্লাহি বোর্ডিং এ দাও, এর একটা জাল হাদিস সহিহ টহি না, একটা জাল হাদিস আন। আমি তো মুহাদ্দিস মানুষ, তোদের কোথায় কি আছে বিয়ে করলি তো সবই জানা যায়। কি বলছ? ছোট খারাপ বলবি, আসার সাথে 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 জেল হয়ে যাবে। মিলাদ বিদাত, মিলাদ নাই। মিলাদের একটা অধ্যায় আছে তিরমিজি শরীফের 203 পৃষ্ঠা। আমি আগামীকাল সকালে নাস্তা খাওয়া পর্যন্ত থাকবো। যদি তিরমিজি শরীফের মধ্যে মিলাদের অধ্যায় না থাকে, আমার নিবে জিব্বে কেটে ফেলবো। আর থাকলি কয় লক্ষ টাকা দিবি তাই বল। আমি তোর এখানে বসে কালকে থাকবো, আমি নাস্তা খাওয়া পর্যন্ত থাকবো। ওকে? যদি কোন মৌলভী সাহেবের যদি কুরকুরি হয়, সে তিরমিজি শরীফ আনবি, মূল তিরমিজি হাদিস নাম্বার 3619। আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তায়রুল ফিলফিল আহদারা মুহিলান ক্বালা আবু ইসা হাযা হাদিসুন হাসান। আমি তো মুহাদ্দিস মানুষ, মুহাদ্দিসের আব্বার আব্বা। এদিকে সেদিনকার দুধের বান্দি থুইছিস শালা, তারপরে তোর দাদি কই ছাড়িয়ে দাও, তো পেটন দেবে নি। আমার বড় ছেলে চেয়ারম্যান বলছে, আব্বা আসলি তো মারবে নি, যাও ছাড়িয়ে দাও। দেশে চুপ করে থাকবি, তুই মিলাদ না পড়িস, আপত্তি নাই। লেহামড়িয়া এই দেশে সুদ খায়, সুদ খাইলে একটা পয়সা, সুদ খাইলে
70টা গুনাহ হয়। কয়টা? 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। কথা বলে না কেন মৌলবীরা? এদিক তাকা, ভুল বলছি? একটা পয়সা সুদ খাইলে, যারা চেয়ারে বসে রয়েছে বড় লোক হয়ে গেছে নি, একটা পয়সা সুদ খাইলে কয়টা গুনাহ? এই এই জোরে আওয়াজ দিছি, আওয়াজ এইগুলো কোন না ছোট শালা মাইক ঠিক আছে গাইস, বড় শয়তান এদিক দা। বিয়ে বসে যদি স্বামীর খেদমত না করে, অমন বউরি তালাক দেওয়া তো দূরে কথা, আর মারে শ্বশুরের দিয়ে তালাক দেওয়া দরকার। এনেছো মাইক চালিয়ে তুমি দূরে তুলে গেছো, দেখো না কিভাবে শাসন। আমার আসেন আমার কাকা যা কয় তাই ঠিক। সেদিন কামেল মাদ্রাসার শিক্ষক নেবে দেখি হাড়া জামা সুক্কা মক্কা আইছে, দেখেন মাথায় পাগড়ি কা। দেখেন এখন আপনাদের এটা কোন থানা আছে? কেলপুর যত মসজিদ আছে আপনারা সাক্ষী দেবেন আল্লাহকে, আমার দেখে নয়, কয় মসজিদের ইমামের মাথায় পাগড়ি আছে? কথা কয় না, এই কথা কইস না। পাগড়ি পরা কি না জায়েজ? জায়েজ। জোরে কর, পাগড়ি পরা কি? হাত উঠা যারা মুসলমান, আপনারা উঠবি। কাফের মুশরিক জারুদরা উঠবি না, হাত উঠা জোরে কর। পাগড়ি পরা কি? এইগুলো মৌলবীর ভুলে গেছে। আর হাত উঠাই কিভাবে নামাজ পড়ে দেখেন। নামাজ বাতিল। 4 রকম আমল আছে হাদিসের। ওয়াইল ইবনে হাজার বাবু মিশকাতের মধ্যে, মূল মিশকাতের 76 পৃষ্ঠা বাবু সিফাতুস সালাতের মধ্যে ওয়াইল ইবনে হাজার বর্ণনা করেন, যখন তোমরা মেয়েরা না পুরুষরা যখন হাত উঠাবে তখন তাদের বৃদ্ধ আঙ্গুল কানের নথি পর্যন্ত উঠাবে। একটু হাত উঠান তো, একটু হাত উঠান যারা মুসলমান, কাফের কুফর যারা না, এই হাত উঠা। আল্লাহর নবী বলেন ইয়ারফাউ ইবহামাইয়া, হাদিসটা কোশ্চেন গা, ইয়ারফাউ রাফায়ার হাত উঠানো, ইবহাম মানে বুড়নো বৃদ্ধ আঙ্গুল, ইলা হরফে জার, আরবিতে বলে হরফে জার, ইংরেজিতে কয় প্রিপজিশন, আর বাংলায় কয় অভয়। তোমাদের বৃদ্ধ আঙ্গুল নামাজ পড়ার সময় সে লামুজাবি হোক, সাফি হোক, মালিকি হোক, আল্লাহ নবী বলেন তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের নথি পর্যন্ত উঠাও। আর মেয়েরা মানকাবাই হে কাত পর্যন্ত উঠবে। লামুজাবি নামাজ শেষ, নবীর গোষ্ঠীরও নামাজ শেষ হয়ে গেল। দেখবেন অনেক সময় ইমামরা মাথায় তো পাগড়ি উঠোই নেই, মাথায় পাগড়ি যাওয়ায় দেন এখন ইসির মতন এইহেন দাও না কেন, আমি কি তোমার রুমাল লিয়ান ভুল নাকি, ভুল করে থুয়েছি। দেখবেন এখন রুমাল গেছে গেছে, তোমারটা গেছে। হাই হাই, এই দেখেন কিভাবে মুড়ি দেয়, একেবারে বউ সাজে ইমামরা এরকম। এটা কি নতুন বউ নেই? মক্কা দলিল না, দলিল হলো কোরআন হাদিস। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ মিয়া, মক্কা 34 বার বড় হজ করেছে, কারে কি শিখিয়েছে? মক্কা দলিল না, দলিল হলো কোরআন হাদিস। পুরুষ হাত উঠবে কোন পর্যন্ত? আমি ধরি, আপনাকে দলিবান মার দিতে পারেন আপনারা, আমি আমার কান ধরতেছি। আর মেয়েরা ইলা মানকাবাইহে, তাহলে মেয়েদের জন্য আর পুরুষের জন্য পৃথক হলো না। আপনি লামুজাবি হন, আপত্তি নাই, বেশ। আর ওরা রাফাইদান করবেন, হাদিস আছে, কিন্তু এরকম না, কানের লতি পর্যন্ত।
যদি এরকম করে তাহলে হাদিস হবে ফাকানা মালি আরাকুম রাফি আইদিয়াকুম কাআন্নাহা আজনাবি খাইলাশ শামসি উসকুনু ফিস সালাত। হুজুর বলেন কানের লতি পর্যন্ত না দিয়া এমনি ফালাফালি করে ঘোড়ার লেজের মতন নামাজ পড়ো না। মুসলিম শরীফের 181 পৃষ্ঠা জাবের বিন সামুরার হাদিস। আমি সব হাদিস আমার জানা আছে। এই জন্য এক সাহাবী আল্লাহর নবীর সুন্নাতকে অস্বীকার করার জন্য মুরতাদ হয়ে গেছে। কি হলো? মুরতাদ হয়ে গেছে। ধরো এত জীবনে কোনদিন দেখো না, আজকে দেখাই দেই। একজন সাহাবী কাতিবে ওহী ছিল, সুন্নাতকে অবজ্ঞা করার কারণে আমি আর দাড়ি রাখা পছন্দ করতো না, পাগড়ি করা পছন্দ করতো না, তারপর বিয়ার মহারণা দেওয়া পছন্দ করতো না। 3টি অপরাধের কারণে এই সাহাবী মুরতাদ হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখিত পরে সে ইসলাম হইতে মুরতাদ হইয়া মুশরিকদের সাথে যখন মিশল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর খুশি হবে না বেজার হবে? কি বললেন? আল্লাহ তোমাকে জমিন তোমাকে গ্রহণ করবে না। হযরত আবু তালহা আমাকে বলেছেন ওই লোকটি সেই জায়গায় মরে গিয়েছে, দেখতে পান সেই জমিনের উপর পড়িয়া রহিয়াছে। ওই হুজুর বর্ণনা করেছে। তখন লোকজনকে জিজ্ঞাসা করিলেন এই লোকটির এই অবস্থা কেন? তাহারা বলিল, কয়েকবার তাকে দাফন করিয়াছি কিন্তু জমিন গ্রহণ করে নাই। মারারহু দাফানহু মিরারান ফালাম তাকবালহুল আর। আজকে আপনাদের অনেক হাদিস শুনবো যা জীবনে কোনোদিন শোনেন নাই। চেয়ারম্যান সাহেব কিছু বলবো না বাদ দিয়ে দেব? এই জোরকান বাদ দিয়ে দেব? হে হাত উঠা জোরকান বাদ দিয়ে দেব? যে ওয়াজ জীবনে শুনিস নেই। আজ গোপালেরা শুধু আমরা রাষ্ট্রই চালাতে জানি না, আমরা ওয়াজও জানি। এইদিকে আয়, কেমন লাগতেছে? কথা কয় না কা যুগী কথাও কয় না, ভিক্ষাও লয় না। আছে কি না? দেখ ইনিকে এজিদের শ্বশুর। হায় হায়, শুনছিস? এজিদি শোনে না? আমাদের দেশের এজিদ মৌলবীরা ওই এজিদ কয় এজিদ কোন অপরাধ করে নেই, অর্থাৎ ভেঙ্গে ফেলা লাগতো। ও জানোয়ার মৌলবী, ও মনীষীর জাত না। এজিদ আমার রাসূলের কলেজার টুকরোকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তারপরে যখন তার শের মুবারককে দামেস্ক নিয়ে যাওয়া হয়, তখন ছড়ি দিয়া কথা কয় না, লোহার ছড়ি দিয়া আমার রাসূলের কলেজার টুকরার মাথার মস্তকে ঘিলু বের করে দিয়া হাসতেছে। তখন একটা কাক আসে কান্নাকাটি করে। তখন এজিদ বলছিল, নাইবাল গোরাব, এটি জোরে, নাইবাল গোরাব কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। ও দুনিয়ার আলেম বাবাজিরা, যারা কোরআন হাদিস পড়েছো, তাফসীর রুহুল মানির মধ্যে সূরা মুহাম্মাদের ব্যাখ্যা লিখতে যে আল্লাহ আলুসি বলে, এই এজিদ বাম পা উঠিয়ে নাচতেছিল আর ওই কাককে বলতেছিল নাইবাল গোলাপ। নাইবা মানে ডাকা ডাকি, গোলাপ মানে কাক। এ কাক তুই ডাকিস আর না ডাকিস, আমি কাজ হাসিল করে ফেলেছি। আমার রাসূলের কলেজার টুকরোকে যে হত্যা করলো, আপনারা কি তার পক্ষে? একটু হাত উঠায় জনগণ। এজিদ আমার রাসূলের কলেজার টুকরোকে হত্যা করেছে। হাত উঠায় না, অনেকের হাত উঠায় নেই। যারা হাত উঠানো ওরা জাত হারামজাদা ছাড়া কিছু
হাত উঠাও। এই এসিড কি এসিড আমার রাসূলের কলেজার টুকরাকে হত্যা করেছে, তাকে আমরা প্রশংসা করতে পারি? আমার দেশের ওয়াহাবির বাচ্চারা তাকে ওয়াহাবি করে, এই জন্য হলো ওয়াহাবিদের পিছনে নামাজ হয় না আমাদের। এই কথা কর ধরে নিয়ে তোর ধরে নিয়ে শিখে রাস্তায় পিটা এই ওয়াজ করতে শালা বারবার বলতেছে আমি তো শাড়িতে ধরে পেটন মারবো বলি। কি মনে করেছিস 350 মাইল দূর থেকে আসছি, আল্লাহ আমার সাথে। বুড়ন মেশান দেখিস না? আপনারা কি এজিদের পক্ষে? এই চ্যানেল তোমরা কি তোরা এজিদের পক্ষে? আমরা রাসূলের পক্ষে হাত উঠাও। আমরা কার পক্ষে? দুই হাত উঠাই, মেয়ের হাত উঠাও, নালে ওয়াকালের স্বামী হারাবি। হাত উঠাও। আমরা কি রাসূলের পক্ষে না আমরা এজিদের পক্ষে? আমরা রাসূলের সেনা। জোরে কোন আল্লাহু আকবার। কোন রকম ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই অনেক কথা, সব কথা ওইটা ধরে নিয়ে গিয়ে রামজাদারে কথা হবে কেন? শাসন কিভাবে করতে দেখেছিস? 3 তালা রাস্তা করে দিছি ঢাকায়। আল্লাহু আকবার। এই দাঁড়ায় 2-3 দিন মুছছি জায়গাটার নাম নজত। তোমরা তো নজর সবসার, আমি নজতে। আমার আপন 2 ভাই এটা বিশ্ববিদ্যালয় প্রফেসর। আমি ওখান থেকে পানি নিয়েছি, চেয়ারম্যান সকালে আমার কাছে পানি নিয়ে যেও। আমি 16 জায়গার থেকে পানি নিয়ে এসেছি। হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম 100 বছর পরে মরার পরে জীবিত হয়ে যে পানি পান করেছিল আর যে দুধ ছিল, লাম ইয়াতাসান্না, জোরে গান, লাম ইয়াতাসান্না, ওই জায়গার পানি সকালবেলা নিয়েছেন। 2 নম্বর হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই কুয়ার ভিতরে ফেলেছিল সেই কুয়ার পানি। 3 নম্বর আইয়ুব আলাইহিস সালাম যেই পানির মাধ্যমে 18 বছরের ক্রীড়া দূর হলো। উরকুদ বিরিজিলিকা, জোরে উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বাদিদু ওয়া শারাব। এটা কোরআনে আছে কিনা বলুন তো? এটি জোরকান না জোরকান আছে? তোরা হাত উঠলি না, জোরকান আছে কিনা? 16 জায়গার কথা আছে, 16 জায়গার পানি নিয়ে এসেছি। যদি কার ডায়াবেটিস থাকে, ক্যান্সার থেকে 6 মাস খাবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, তোর ডায়াবেটিস থাকবে না। বিয়ে করে তোর পুরুষত্ব সব নষ্ট করে ফেলছি, হ্যান্ডিং করে শালা হস্তমৈথুন করে ভালো হয়ে যাবি। মেয়ে লোক তোর স্বামী ভালোবাসে না, এই পানি খাইলে আল্লাহ কোরআনে বলে তোর আপন স্বামী ফিরে আসবে, অন্য জায়গায় ব্যভিচারী করবে না। বিয়ে হই নাই, বিয়ে হয়ে যাবে। আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় নাই, হরমোন তোর ভালো হয়ে যাবে। ওয়াকাদাইনা লাকুম মিম্মানাসিহা, জোরে কোন আল্লাহু আকবার। লাযীনা আমানু লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা মাআল মুহসিনিন। হযরত আমি শ্রীলঙ্কার এনোভাদা পাস, হযরত আদম আলাইহিস সালাম যেখানে কুয়ো করেছিলেন সেই কুয়োটা 40 ফিট আমিয়া পাথর। এই পাথরটা বেহেশতের থেকে পানি আসে ভরপুর করে দেয়। এটা আমাদের পাশে, ইন্ডিয়ার পাশে এনোভাদা পাস। আদম চূড়ো বলে, আদম আলাইহিস সালামের পাও আমিয়া 5 ফুট 6 ইঞ্চি লম্বা। কত কথা কয়? ওর পাশে একটা চুমু দিলাম। আরো বিয়াঙ্গা আমাকে বলে শেখ, পাও চওড়া 2 ফিট 5 ইঞ্চি চওড়া।
এত বড়, এর পাশে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমার নবীজি জীবনে 2 বার আসছে শ্রীলঙ্কায়। কত? শ্রীলঙ্কা, গ্রামটার নাম এনুভাদা পাস। এই জায়গায় আল্লাহ তাআলা নাযিল করে দিলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি। আপনাদের কোরআন শরীফে আছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চোখের পানি ফেলে কান্নাম নজদে। এ হলো এজিদের শ্বশুর, যেরকম নউজুবিল্লাহ। এর নাম হলো নুক্তাওয়ালা। সেদিনকে এক মৌলবীর কইছে তুমি তো সাইকুল হাদিস মারাইছো। বলদি এই এজিদের শ্বশুরের নাম নুক্তাওয়ালা। এই মদকে হালাল করেছিল আল্লাহর নবীর কাছে। এই কথা বলার সাথে সাথে বলল সে আজ থেকে আমার সাহাবা থেকে খারিজ হয়ে গেল। যেরকম আল্লাহু আকবার। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, দোস্ত বড়, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া। আমার আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাণী যায়, সেই বাণী যদি কেউ গ্রহণ করে, তার জন্য কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। हर के बाशद सदाने मन तुझकर अदहवा मन तू के तशमी में जवा गुप्त लैला मिकुनद शम्सु कुमार गुप्त लैला जनकन गुप्त लैला मिकुनद शम्सु कुमार अल्लाह अल्लाह मिकुनद जुमला जहा अल्लाह अल्लाह मिकुनद जुमला जहा الذين يبلغون তখন সূরা আহজাব নাযিল হয় الذين يبلغون رسالاتillah ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله হাসিবা। আল্লাহর কালাম ভালো লাগতেছে না ভাইরা আমার? এজিদ যেখানে আমার হুজুরের কলেজার টুকরোকে গর্দান কেটে যেখানে লড়ি দেওয়া চাচ্ছিল, সেই গামলাটা এখনো আছে, চিড়িয়াখানায় রেখেছে। দামেস্কে দেখলাম, হায় হায় চোখের পানি। পাশে ইমাম হুসাইনের শের মুবারক কবর, আর ইমাম হুসাইনের ধড় মুবারক কারবালায় রয়ে গেছে। আপনাদের জায়গায় এই কারবালার থেকে 4.5 মাইল হযরতে নূহ আলাইহিস সালামের জন্ম। উতুলুবা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার রাসূলের কলেজার রক্ত যেইখানে যেই পাথরে পড়েছে, সেই পাথরে রক্ত চুষে ফেলেছে। ইমাম হুসাইন জান্নাতের মধ্যে চলে গেছে, কিন্তু রক্ত মাখা জামাটা কারবালায় মসজিদে রেখেছে। আল্লাহর হাবিব যেই আমার রাসূলের কলেজার টুকরোকে চুমা খেয়েছে, হযরতে ফাতেমা হুজুরের 3টে কন্যা জেলখানায়, হুজুরের বড় মেয়ে জেলখানায়। হুজুরের বড় মেয়ের নাম রোকেয়া, দ্বিতীয় মেয়ের নাম জয়নাব, 3 জনের 3 নম্বর মেয়ে কুলসুম, আর ছোট মেয়ে জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা। হাত উঠান জোরে কান। হুজুরের 5 মেয়ে, 4 মেয়ে, চোখের পানি আসে না। হুজুরের 3 মেয়ে জেলখানায়। আবু জাহেলের জেলখানার নাম শুআবে আবু তালেব,
আবু জেহেলের জেলখানার নামটা কি? শুআয়বে আবু তালেব। এটা হাত উঠান, শুআয়বে আবু তালেব। এই জায়গায় 3.5 বছর জেলখানা খেটে গাছের পাতা খেয়েছে। বুখারী শরীফের হাদিস দেখ, এদিক তাকা, এই লুৎফা, হাদিস নম্বর দেখ। ধরো না কেন এগুলো, দেখবা না, হড়বা না কেন করবা? 3407 নম্বর হাদিস। আর মূল বুখারী 528 পৃষ্ঠা জলদে আউয়াল 2 লাইন পরে আমার রাসূল ওয়ারাকাশ শাজারি হাত্তা ইদা আহাদানা লা ইয়াদাউ কামা ইয়াদাউল বাই। 3 বছর আমার রাসূল জেলখানার ভিতরে শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খেতে পারে নাই। 53 জন সাহাবী, তার মধ্যে 10 জন সাহাবী আশারা মুবাশশারাত, হুজুরের কন্যা। এই কথা যখন হালিমাতুস সাদিয়া হুজুরের দুধমা ছিলেন, হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার, হাত উঠান। হুজুরের দুধমা কে? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়ার ছোট বোনের নাম রাবেয়া। রাবেয়ার স্বামী রামবালা। রামবালা তখন তায়েফের রাষ্ট্রপতি। আর এই রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত। আবু জেহেলের ছোট বোন লুলিয়া 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছিল। এই বিশ্বা মহিলাকে জহির ইবনে মুহিত, এই ছিল পৃথিবীর মক্কা মদিনার সবচাইতে বড় নকশা। শুনিস না খালি না মিলাদ বিদাত, মিলাদ বিদাত করলে এই জুতো দিয়ে আজকে পিটো বসাবে পিটো। গোপালগঞ্জের সার আসছে দেখিস না, এখনো আমরা রাষ্ট্র চামড়া তুলে ফেলাবো যদি আর বিশ্বাস সাথে মিলাদ আর শবে বরাতকে যদি বিশ্বাস সাথে তুলনা করে, 1 সালারও ছাড়বো না। মামলা দায়ের করে দিয়েছি, ম্যাজিস্ট্রেটকে বলেছি যদি ঘুষ খাই বিচার করতো চাকরি জাহান্নামে দেহকে সার তো বেকা জানা। বলে এই দিয়ে দেশ স্বাধীন করছে বেটা, তুই তো কালকের ম্যাজিস্ট্রেট, আর তুই তো আমার ছাত্রের ছাত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ছিলাম, তুই তো সাধারণের একটা ম্যাজিস্ট্রেট। কি মনে করেছিস? হাসিনা বলছে কাকা আমি দেখতেছি, দেখে যে চাচা তো বেকাদা, আমার এই রাগ করাটা কি খারাপ? এই হাত উঠা মুসলমান আছে, শবে বরাত যারা করে তারা নাকি বিশ্বাস, দাঁত একটা করে তুলে ফেলাবো ওয়াহাবির বাচ্চাদের। দুনিয়া সব শেষ করে ফেলেছিস। পাগড়ি ভরা বাঁধতেছ, দুরূদ পড়া বাঁধতেছ, ইশরাকের নামাজ পড়া বাঁধতেছ, তাহাজ্জুদের নামাজ বাঁধতেছ, একটু কবর জিয়ারত করবে তাও বিদআত। আল্লাহর নবীর মার কবর আবওয়া, একটু কথা বলে আমার সাথে, একটু কথা না বলে তো আমি পারতেছি না। জায়গাটার নাম কি? এই যে কোরআন আমার হাতে। আমি হুজুরের মার কবর, আমি মদিনা ইউনিভার্সিটিতে যখন ছিলাম প্রতি বৃহস্পতি সোমবারে আমার হুজুরের মার কবর জিয়ারত করতে যেতাম। পল্লীতে হুজুরের মার কবর, পল্লীতে একটু হাত উঁচ করে, যারা হাত উঠাবে না তারা ওই জানোয়ারকে দলের লোক। হাত উঠা, মেয়েরা হাত উঠা, যদি না উঠোস কিয়ামতে রাসূলের শাফাআত তোদের জন্য হারাম। হ্যাঁ, কবর উম্মিহি পড়ো, কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুর নিজের মার কবরের কাছে যে শিশু ছেলের মতন যে হাত উঠায়া, একটু হাত উঠান। কবর উম্মিহি, আল্লাহ যারা হাত উঠাবে না ওর হাতে তুমি প্যারালাইসিস দিও। কবর উম্মিহি, তুই হাত উঠাস না, কবর উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আমিন।
হুজুর নিজেও কেঁদেছেন, সাহাবারাও কেঁদেছে। হুজুরি মার জন্য কাঁদে। হায় হায় হায়, আরে রাকায় বিদাত। এবার আমি যে কটা মডেল মসজিদের ইমামতি দিয়েছি, আমাকে বলছে বাস্তি, আমার ঠিক আছে, কোন শালার ওহাবি বাচ্চারা, আমি তো ওদের দেখতেই পারি না, ওরা আমার রাসূলের নামে দুরূদ পড়ে না, ওরা ইশরাকের নামাজ পড়ে না। এই লোকটি 53 জন সাহাবী, হুজুর আবু জেহেলের জেলখানার নাম সোয়াবে আবু তালেব। একটু হাত উঁচু করো, সোয়াবে, হাত উঠাই রাখিস, সোয়াবে আবু তালেব। বর্তমান যে জেলখানাটা পায়খানা, আবু জেহেলের বাড়ি, আমার রাসূলের বাড়িটা বর্তমান লাইব্রেরি করা হয়েছে। আর তার পাশে নর হারামজাদা বিশ্বাস, রাসূলের কোন চাচা টাচা কিছু না। আমাদের দেশের এই মিথ্যুক মৌলবীরা মুরুক্ষর বাচ্চারা কয় রাসূলের চাচা। রাসূলের চাচার নাম হারিস, জুবায়ের, জেরার, মুকাইম, আবু লাহাব, আমির, হামজা, আবু তালেব, আব্দুল্লাহ। আবু জেহেল রাসূলের কোন চাচা না। জীবনে ওয়াজ শুনছিস, আজকে ওয়াজ শুনে নেই, যদি কেউ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা দেবো। ফকিনীর বাচ্চা, লেখা জানো না, পড়া জানো না। এই আবু জেহেল আমার হুজুরের মাথায় পচা উটির ভুঁড়ি দিয়ে নামাজ বন্ধ করেছিল। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আমার সাথে বলুন, ফালা সাদ্দাক, এদিক তাকা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আমার নবীর মাথায় পচা উচিত নারী হেঁটে, আর আমরা চুপ করি, আমরা আঙ্গুল চাটো। কোরআন শরীফে হাত দিয়ে বলছি, আমি মুক্তি বাহিনীর কমান্ডার ছিলাম, আমার সামনে শুধু ওই সময় বেঁচে থাকতাম, আর গোষ্ঠী শুদ্ধ আমি শেষ করে দিতাম 1 মিনিটে। তোরা কি আমার সাথে থাকবি? কথা বলে না, কথা বলে না। এমেরা তোরা ওই জাতীয় যারা মিলাদের বিরুদ্ধে শবে বরাতের মধ্যে বলবে, তাদের মাথায় যে 1 বালতা পানি দেবে, 50,000 টাকা দেবো। যে বিরোধী করবে কোনো কথা না, তোরই বাড়ি গোপালগঞ্জ, যদি ওটা পাগল হয় ওকে পাবনা গারোতে পাঠা, যত টাকা লাগে আমি দেব। শুধু 1 বালতি গু মাথা ঢেকে দিবে, মামলার খরচ আমি দেব। আমি আইনের উপর পিএইচডি করা মানে উকিল ব্যারিস্টার না, উকিল ব্যারিস্টার আর আব্বা। এই কথা বলিস না, চুপ। আমার রাসূলের মাথায় মাথায় ময়লা দেশেন, আমি আঙ্গুল চশমা নাকি? আল্লাহর হাবিব বলেন, এদিক তাকা, মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। হুজুর বলেন, সর্বপ্রথম তোমার হাতের দ্বারা অন্যায় প্রতিহত করো। এরপরে তুমি যদি না পারো মুখ দিয়ে বলো, তারপরে যদি না পারো অন্তর দিয়ে তুমি ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান। তুমি চুপ করে, এই দেশের বড় বড় বক্তারা কোথায়? আমির হামজা, আমার ভাই তারেক মনোয়ার, আলামিন, ওই জিহাদি আমার ভাই, তোমরা এ দেশের কওমি ভাইরা একটু প্রতিবাদ করলো না। আর এটা আমির হামজা বলছে মানুষ নামাজ পড়লে জান্নাতে যাবে, এমন কোন দলিল নাই। মুসলিম শরীফের 228 পৃষ্ঠা 8 লাইন পরে, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সাল্লাল বারদাইন, জোরে কোন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে দিনের দুই ঠান্ডা ফজর এবং আসরের নামাজ যে পড়বে সে জান্নাতি। উনি খুঁজে পাইছে যে নামাজ পড়লে জান্নাতে যাবে, কোনো হাদিস কোরআন নাই। এই বক্তাগুলো হলো ক্যাসেট, আসল তো লেখাপড়া জানে না। ওই ক্যাসেট পড়িয়া এক মৌলবী, নাম বলবো না, পরিচিত, ওই কয়েকটা ক্যাসেট দিয়া ওই বক্তা যেখানে সুতরাং বলছে ও সেখানে সুতরাং। মান সাল্লাল বারদাইন, হাত উঠান জোরে কান, মুসলিম শরীফের হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যে আসর এবং ফজরের নামাজ ঠান্ডা, দুই ঠান্ডা নামাজ পড়বে সে জান্নাতি। আর ও বলছে নামাজ পড়লে জান্নাতে যাবে, উনি কোন জায়গা পায়নি। তুমি লেখাপড়া জানোই গোড়ার ডিম। ওই বাংলাদেশের এক মৌলবী, আদা মৌলবী, তাড়া খাওয়া মৌলবী, মাদ্রাসার থেকে খেদাই গেছিল সেই মৌলবীর সুর আওয়াজ নস করিয়া তখন মানে সুতরাং আবার কয় বিশ্ব নবী। এই শালারা আর মূর্খ। রসুলকে বিশ্ব বলা মানে হুজুরকে খাটো করে দেওয়া। হুজুর গ্রহর উপর গ্রহ আছে, আমার রসুলকে আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সকল আলমের রসুল। একটা আলমকে বলা হয় আমি বিশ্ব। এরকম বিশ্বর কত বড় মূর্খ এরা, এদের ওয়াজ শোনাও জায়েজ নাই। আব্দুল আলামিন বলছে কবরকে রওজা বলা যাবে না। দেখি কোরআনে কি আছে। এই দিক তাকা, এদিকে দাও, তোমার দেশে এই আয়াতটা আছে নাকি দাও। সূরা 25 পারা 22 নম্বর আয়াত একটু দেখ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। আব্দুল আলামিন একটু লেখাপড়া শেখো বাবা। আল্লাহ কোরআন পাকে দুটো সূরার মধ্যে 25 পারা সূরা দেখিস না কেন? আবার চলে গেলি কমেন উনি বানাইছে, যদি ফিরেই বলিস এই জুতো দেও শালারে মারবো। আমি থাকতে আমার বাবার বেটার মতন বল। আল্লাহ কোরআনে আছে 25 পারা সূরা 22 নম্বর আল্লাহ বলেন যারা দিনদার আল্লাহওয়ালা তাদের কবরকে তোমরা রওজা বলো। আর সূরা রুম 15 নম্বর আয়াতে 21 পারার মধ্যে আল্লাহ আবার বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউজাতি ইউহবারুন। যারা ওলি আল্লাহ নবী যারা তারা কবরের মধ্যে শান্তিতে থাকে, সেটাও আমি আল্লাহ রওজা বললাম। আর এই মূর্খ বক্তা, এতে তো লেখাপড়া নাই, ওই ক্যাসেট মুখস্থ করে সুতরাং করে। তারপরে আমি যখন জাত ধুলাই দেই, আর এক বক্তা সে বলছে তলে তুরা উপরে কোনাত, নাম বলবো না, তার জাত গোষ্ঠী থাকতে পারে। তলে তুরা উপরে কোনাত, মেয়েদের তলে কি থাকে স্বামীও জানে, ওই স্ত্রীও জানে। তলে তুরা উপরে কোনাত। সেদিনকার কমিটির ধরে পিটন দিছি যে শালা এই 2 বছর ধরে এই হেলিকপ্টারে আনিয়া ওয়াজ শিখছো, তলে তোরা উপরে কোনা, মেয়েদের উপরে কি থাকে তলে কি থাকে সব শালাই জানে। এই নিয়ে 2 বছর এবার মহতামিমকে বলছি সেক্রেটারি গোপালগঞ্জের কাছে আসলে 2 বছর ভিক্ষা করে এই ওয়াজ আমরা শুনতে যাচ্ছি। তলে তোরা মেয়েদের তলে কি থাকে স্বামী জানে না, তলে তোরা উপরে কোনা। কত জায়গা শাসন করবো, আমি কি পেটন দেবো না এইগুলো করবো? আমার আসিন একটা আমার কাকার সামনে কিছু করলি, এই যে রেহানা আমার কাকা হলো বেগাদা, জয় বলছে আমার নানা, আবার খালেদা বলছে আমার বিয়ের সাথে কার তুলনা হয় না। মানে 2 নেতৃত্ব আমার আত্মীয়, কোন শালা আমাকে কি বলে রে, 2 জায়গায় আত্মীয় তো কোন শালা কিছু না বলতে পারে। দেখিছো এবার আমার যদি
দুইটা ডানা পাখি হইতাম আমি। চেয়ারম্যান বলো, আমি যখন আমি যদি দুইটা ডানা পাখি হইতাম আমি, ওরে এক উড়াল দিয়া যাইতাম আমি নবীজির রওজায়। তো হাত উঠাও, আমি যদি দুইটা ডানাওয়ালা পাখি হইতাম। সূর্যে নাবি আল্লাহ আর দাঁত সব ভেঙে ভেঙে ভালো। আমি যদি ওয়ালা পাখি হইতাম আমি, ওরে এক উড়াল দিয়া যাইতাম আমি আমার কলেজার নবীর রওজা। আমিন আমিন বলতে পারলেন না? রাসূলের আশিক তাহলে মুরিদ হতে হবে, মেয়ে হলে হতে হবে, পুরুষ হলে হতে হবে। আল্লাহ রাসূল বলছেন না সে জাহিল অবস্থা মারা যাবে। এই এই হাদিস নাম্বার 3560, মুসলিম শরীফের হাদিস। কুরআনও আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী আপনার কাছে যদি দিনদার মহিলারা যদি আসে, বাজারে টাজারে তা না আসে, ইউবায়ুনাকা, তাহলে তাদেরকে আপনি বায়াত করে দেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগুলোকে জেলখানায় মধ্যে রেখে দিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলল, আরে জহির ইবনে মুগীদ আবু জাহেল তিনটি আইন করেছে, আউ ইয়াকুতুলুকা, ঠিক আছে। আপনারা যারা আসছেন এই মিলাদের ব্যাপারে, দোয়ার ব্যাপারে আমি একটা বই লিখেছি, পারলে আপনারা নেবেন। আলহামদুলিল্লাহ অনেক সময় পর্যন্ত আমার ওয়াজ শুনছেন, আপনাদেরকে খারাপ লাগছে? একটু হাত উঁচু জোর করে, খারাপ লেগেছে? খারাপ যদি না লাগে, এই বইটা আমি মক্কা শরীফ, আমার ছোট ছেলে জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় ইংরেজি প্রফেসর, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে লন্ডনে পড়াশোনা করেছে। আমি যে বিশ্ববিদ্যালয় ছিলাম, ভাইস চ্যান্সেলর বলছে, স্যার আপনার ও আমার ছাত্র। মদিনায় আমি 12.5 বছর ছিলাম, আইন ও বিচার ল এন্ড জাস্টিস, এই ডিপার্টমেন্টে আমি ছিলাম লেকচারার হিসেবে। পরে আমার আব্বা উনি আমাকে ওখানে পাঠান, আল্লাহর রহমতে বঙ্গবন্ধু আমাকে বলছিল, আমার আব্বার ছাত্র উনি ছিলেন, বলছে স্যার আমি প্রাইম মিনিস্টার, আমি প্রেসিডেন্ট, আমি থাকতে চাকরি দিয়ে যাই। তখন আমি প্রথম চাকরি যাই, পরে দেশে চলে আসছি। এই বইটার মধ্যে মিলাদের কথা আছে, হাত উঁচু করে বলেন, মিলাদের কথা আছে, এর মধ্যে কিয়ামের কথা আছে। তারপরে শবে বরাত বাংলাদেশ, এখানে যারা আর্মিতে অর্থাৎ সরকারি চাকরি করেন, শবে বরাত এটা বাংলাদেশের গেজেট করা। এই দিনকে যদি আপনি পালন না করেন, সেটা অস্বীকার করলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলা আপনার হবে। যদি আপনি আইনের উপর, ধর্মের উপর আঘাত দেন, 295 এখানে ধর্মের উপর আঘাত করলে হুইবার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 2 ইয়ার্স। আমি নিজে আইনের উপর পিএইচডি করা মানুষ, এই জন্য আইন পড়তে ভালো জানি। আপনাদেরকে দোয়া করি, আপনারা নামাজ পড়বেন, মেয়েরা হাত কাঁধ পর্যন্ত, পুরুষরা কান পর্যন্ত, মেয়েরা কাঁধ পর্যন্ত মুনাজাত করতে পারবেন। হুজুর সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ফাজরা ওয়া সাল্লামা ইন হারাফা রাফা ইয়াদাইহি দা, নামাজের পরে হুজুর দোয়া করেছেন। এই বাবার আছে, এর মধ্যে 10টি নাম আছে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা যায়। আমার ছেলে ইউনিভার্সিটিতে আছে, মদিনা বিশ্ববিদ্যালয়, উনি আমি বললাম যে বাজান এটা কোনো রাজনীতির বই না, যে কোনো পার্টি না, হুবহু শুধু হাদিস আর কোরআন, পারলে নেবেন। অনেকের হরমোন নষ্ট হয়ে গেছে, হাদিসে আছে এই 10টা নাম বললে ভালো হয়ে যায়। আল্লাহর নবী পৃথিবীতে ওষুধ ভেজাল হয়ে গেছে, মৌলবী ভেজাল হয়ে গেছে, ডাক্তার ভেজাল হয়ে গেছে, কোরআন হাদিস ভেজাল হয়নি। একটু হাত উঁচু করুন যেরকম। সেদিন আমরা ডিআইজি হাবিব, আমার পাশের গ্রাম, মামার বাড়ি গোপালগঞ্জ,
সেদিনকে বলছে ভাইজান আপনার এই ওয়াজটা আমি শুনি যে সব জিনিস ভেজাল হয়ে গেছে। বেনজিরও বলছে আমার অনেক ছোট, আমার এই 96 বছর বয়স, ভাইজান সব ভেজাল হয়ে গেছে কিন্তু কোরআন ভেজাল হয়ে যায়। একটু হাত উঁচু করেন, আপনারা আমার জন্য দোয়া করে পারলেই বইটা নেবেন। আর খুব সকালে আমি মুয়াজ্জিন শেখের ওখানে থাকবো, সকালে নাস্তা না খেয়ে যাব না, আমার নজিবুর যাব, ওরা গাড়ি আসবে, আমি যাব। আপনারা যারা 16 জায়গার পানি, হযরতে আইয়ুব নবী অর্থাৎ কুষ্ঠব্যাধি ভালো হয়েছিল, ডায়াবেটিস, যাদের বাচ্চা কাচ্চা হয় না, আমি মুয়াজ্জিনের বাড়ি থাকবো, সকালবেলা বোতল নিয়ে যাবেন, পানি নিয়ে যাবেন, আমি পানির সাথে পানি দিয়ে দেব। আর যারা পারেন আপনারা বইটা নিয়ে যান। পৃথিবীতে এই বই কেউ লেখে নেই, এই বইটা হলো মিলাদ, কিয়াম, দোয়া, দুরুদ, মা বাপ মরে গেলে তার জন্য দোয়া করা। আচ্ছা বলেন, পৃথিবীর যত বড়ই আপনি পাপী হন আর যাই হোক, নিজের আব্বা আম্মার কবরের কাছে যখন হাত উঠায়, আমরা হুজুরের রওজার কাছে যখন মদিনায় যাই, জীবন ভরে পাপ টাপ যাই করি, মনে করি আল্লাহ পাক হুজুরের ওসিলায় আমাদের মাফ করবে। সেই জন্য আমি বইতে লিখেছি, আল্লাহ নবীকে যারা স্বপ্ন দেখতে চান, এই বইতে সেই দোয়াগুলো আছে। রোজার সামনে আসতেছে, রোজায় কি কি করবে, কিভাবে সেহরি করতে হবে, কিভাবে রোজা রাখতে হবে শরীয়ত মতন, কিছু মশলা তো আমাদের জানা দরকার। একটা বই 100 টাকা, আমার ওই ছেলে যাবে, আপনারা যাবেন। আপনারা সকলেই দুরুদ পড়েন 3 বার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা, 11 বার দুরুদ শরীফ আপনারা পড়েন, এরপরে মোনাজাত হবে।